ভূতের রাত্রি একটি ভয়াবহ গল্প। প্রথম অংশ, নিঃসঙ্গ ঘর। একটি দুর্গম গ্রামের কথা বলছি, যেখানে শহরের আলো আঁধার ছিল না। সেই গ্রামের এক পুরনো বাড়িতে একটি নির্জন ঘর ছিল। সেই ঘরটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। গ্রামের মানুষ বলত, এই ঘরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো ফিসফানি, কখনো চিৎকার। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই ঘরে রাতে পড়াশোনা করতে বসলে শিশুরা অদৃশ্য হয়ে যেত। একদিন গ্রামের একটি ছেলে, অভিষেক, তার পরীক্ষার জন্য এই ঘরটি ব্যবহার করার সিদ্ধান্ত নিল। তার বাবা মা বারণ করলেও সে শুনল না। সে মনে করল, ভূত। ওসব তো গ্রামের মানুষের কল্পনা। রাত 9টার দিকে অভিষেক টেবিলে বসে পড়াশোনা শুরু করল। কিন্তু ঠিক মধ্যরাতে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটি ছিল মনে হলে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। অভিষেক চারপাশে তাকাল, কিন্তু কেউ ছিল না। হঠাৎ তার পেছন থেকে একটি ঠান্ডা হাত তার কাঁধে রাখল। সে চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর পেল না। প্রশ্ন, অভিষেক কি সেই রাতে বেঁচে ছিল, নাকি সেও অদৃশ্য হয়ে গিয়েছিল?